গ্রামের শেষ প্রান্তে বাঁশ ছাড়ে ঘেরা একটা বাড়ি, পেছনেই কবরস্থান। এখানে রাহুল একা থাকে। দাদু জীবিত থাকতে একটাই কথা বারবার বলতেন, রাতে যদি কেউ নাম ধরে ডাকে সাড়া দিস না, কারণ ওরা দরজায় দাঁড়িয়ে ডাকে না, ওরা তোর মাথার ভেতর ঢুকে পড়ে। রাত 1:38, হালকা কুয়াশা, সব শব্দ থেমে গেছে। হঠাৎ রাহুল রাহুল লক্ষ্য করে শব্দটা ঘরের ভিতর থেকে আসে। রাহুল উঠে বসে। সে দেখে কিছু নেই। কিছুক্ষণ পর দ্বিতীয় ডাক। রাহুল, বাবা। এবার একদম মায়ের গলা। রাহুলের বুক শক্ত হয়ে আসে। মা 3 বছর আগে মারা গেছে। সে মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে বলে ফেলে, মা। ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে পায়ের শব্দ। দরজার সামনে। দরজায় কেউ নেই, কিন্তু দরজার নিচে ভেজা পায়ের ছাপ, ভেতরের দিকে মুখ করা। মানে যেটা ডাকছে সেটা আগেই ঘরের ভেতরে। এবার কণ্ঠটা আর মায়ের মতো না, ভারী, ভাঙা, অনেকগুলো গলা একসাথে। তুই সাড়া দিয়েছিস রাহুল, এবার তুই আমাদের। রাহুল বুঝে যায়, সে মুখে না বললেও মনে সাড়া দিয়ে ফেলেছে। ঘরের আলো নিভে যায়। সকাল। গ্রামবাসী দেখে রাহুলের দরজা খোলা, ঘর ফাঁকা। রাহুল নাম ধরে ডেকেছিল, সে সাড়া দিয়েছে। কি রাহুলকে? সে কি বলেছিল? পিছনের কবরস্থানে নতুন একটা কবর। কবর ফলকে লেখা, রাহুল নাম ডাকলে সাড়া দিয়েছিল মনে মনে। দূরে বাঁশঝাড় থেকে আবার ভেসে আসে রাহুল।